আগামীকাল ফজরের নামাজ আমি খাজা ওসমান হারুনির পিছনে যে জামাতের সাথে আদায় করবে, আমি দোয়া করব সে জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে বাবা খবরদার, এই খবরটা কাউকে দিবা না, যদি কেউ দাও সে জাহান্নামে চইলা যাইবা। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ঘোষণাটা দিয়া চলে যায়। মুরিদের দল সবাই যার যার ঘরে যাইয়া আগে আগে ঘুমায়। আগামীকাল খাজা ওসমান হারুনির পিছনে জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করব। কিন্তু মুসলমান ঘটনা কি ঘটে গেল? সবাই ঘুমাইলো, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর ঘুমায় না। তিনি ঘুমায় না, তিনি সারাটা রাত ঘুইরা ঘুইরা এলাকায় প্রতিটা ঘরে ঘরে কিনারায় যাইয়া এবার দাওয়াত দেয়, এই আল্লাহর বান্দারা, এই নবীর উম্মতের একটা সুসংবাদ আছে, চলো চলো, আর ঘুমাইও না, তাড়াতাড়ি উইঠা রেডি হয়ে মসজিদে চলে যাও। আগামীকাল ফজরের নামাজ খাজা ওসমান হারুনির পিছনে যারা তাকবীরুল্লাহর সাথে আদায় করতে পারবা, আল্লাহ তাআলা দোয়া, আল্লাহর ওলি দোয়া করবে, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবে। এই সুযোগ চাইরো না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি না ঘুমাইয়া পুরা এলাকাটা ঘুইরা 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 দাওয়াতগুলা পৌঁছায়া দিছে। কোন সুবহানাল্লাহ। পৌঁছায়া দেওয়ার পর সকালবেলা খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে, কি রে, আজকে তো অন্য দিনের চাইতেও বেশি মুসল্লি দেখা যায়। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমরা কে এই কাজটা করলা? এই বাবা, কে করলা? কেউ কোনো কথা বলে না। ডান দিক থেকে বলে, বাবা তুমি কি এটা করছো? বলে, না না ওগো আল্লাহর ওলি, আমি এমন কাজ করি নাই, আমি তাড়াতাড়ি নিজেই ঘুমাইছি নিজের জামাত ধরার জন্য। এই বাবা তুমি করছো? না না করি নাই। খুঁজতে 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 একটা কিনারায় আইসা জিজ্ঞাসা করলো, বাবা তুমি কি করছো? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে একবার, গো আল্লাহর ওলি মাফ করবেন, কাজটা আমি করে ফেলেছি। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে তোমার কি জাহান্নামে যাওয়ার ভয় লাগে না? তোমার কি জাহান্নামের ভয় নাই? আমি না বলেছি এই ঘটনা, এই কাজটা, এই খবরটা অন্যের কাছে যে পৌঁছে দিবে সে জাহান্নামে যাইবা। তোমার কি জাহান্নামে যাওয়ার ভয় নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে, ওগো আল্লাহর ওলি মাফ করবেন, আমার জাহান্নামে যাওয়ার ভয় আছে, জান্নাতে যাওয়ারও আশা আছে। ওগো আল্লাহর ওলি, আমি চিন্তা করে দেখলাম আপনি এত বড় বুজুর্গ, আল্লাহওয়ালার জবান থেকে বের হয়েছে আপনার পিছে যে নামাজ পড়বে সে জান্নাতে যাবে। ওগো আল্লাহর ওলি, চিন্তা করে দেখলাম আজকে যদি আমি একা খাজা মঈনুদ্দিন যদি জাহান্নামে চলে যাই, আমার কোনো আফসোস লাগবে না, কোনো আফসোস লাগবে না। আমার একটু চেষ্টার দ্বারা নবীর হাজারো উম্মত যদি জান্নাতি হইয়া যায়, আমি মঈনুদ্দিনের মনে কোনো আফসোস থাকবো না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলী আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। ভাইরা আমার, এই যে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি কথাটা শুই না খুশি হয়ে গেলেন। এবার ডাক দেখায়, বাবা তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। আরে জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক তো আমি ওসমান হারুনি না, জান্নাতের মালিক আমার আল্লাহ, জাহান্নামের মালিক আমার আল্লাহ। আমি শুধু এতটুকু পরীক্ষা করলাম, আখিরি জমানার নবীর উম্মতের অন্তরে উম্মতের প্রতি কার কত মায়া বেশি, কার দ্বারা দিনের দাওয়াতের কাজ হবে, কার দ্বারা দিনের দাওয়াতের কাজ হবে, কাকে খেলাফত দিলে উম্মতের বড় ফায়দা হবে। আমি একটু পরীক্ষা করলাম। বাবারে সবাই পরীক্ষায় ফেল, আর তুমি মঈনুদ্দিন আমার পরীক্ষায় পাশ করেছো। আসো বাবা আসো, আমার বুকে আসো। আমি খাজা ওসমান আমি একটু দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন তোমার দ্বারা আল্লাহ গোটা দুনিয়ায় দিনের খেদমত করায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এই জন্য বাবাজিরা, যুবক ভাইয়েরা, বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। 1 নম্বরে ভালো হওয়া লাগবে কিন্তু বাপ, 2 নম্বরে মা। বলে বাপ যদি ভালো হয় তাহলে বাপ ভালো হইলেই তো মা ভালো হওয়ার আশা করা যায়। কারণ আপনাদের এলাকায় একটা নেককার মেয়ে আছে, মাদ্রাসায় পড়ালেখা করাইছে, আলেমা হাফেজা বানাইছে, বড় দিনদার মেয়ে। মেয়ের বাবা যদিও রিক্সা চালায়, বড় গরিব। এখন মেয়েটাকে বিবাহ দিবে, এবং আপনাদের এলাকার একটা ছেলে আছে বড় লোক, টাকাওয়ালার, টাকার অভাব নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, বড় ধনাঢ্য ব্যক্তি। এবার আল্লাহর বান্দার কোনো কিছুর অভাব নাই, কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা, টাকাওয়ালা বড় লোক ছেলেটা সকালে খায় 1 বোতল, বিকালে খায় 1 বোতল, এতটুকুই খালি সমস্যা। বলেন তো রিক্সাওয়ালায় দিনদার মেয়েটা ওই টাকাওয়ালার কাছে দিবেনি? দিবে না? দিব মাতুন না কা দিব নো? কেন? রিক্সাওয়ালাও জানে টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, যুবকরে অনুরোধ করে বলে যাই, যুবক তুমি নিজে নেককার হও আর নেককার একজন বিবি ঘরে ঢুকাও। আজকে থেকে ওই মালিক আল্লাহর কাছে 2টা দোয়া বেশি করে চালাইয়া যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা বিবি দান করো। এরে যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। এ যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো দিন কোনো ত্রুটি হবে না। 2 নম্বর হলো নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। যুবক রে, বুঝে থাকলে একটা জবাব দাও না। যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে প্রতিটা স্বামীর জন্য কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর লাভ হলো নেককার বিবিরা স্বামীর খেদমতের কোনো ত্রুটি করে না। নেককার বিবিরা স্বামীর খেদমতের কত পাগল, কত পাগল। এটা বুঝাবার জন্য ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর একজন ওলি, আল্লামা কারশি রহমতুল্লাহি আলাইহি, উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা আল্লাহর ওলি, একদিন কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গেল। কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া মাজুর হয়ে গেল, বিছানায় পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সবাইকে মুসিবত দিব না, সবাইকে বিপদ দিব না। আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসবো তাকেই আমি আল্লাহ ইমানি পরীক্ষা করব। এটা আমার কথা নয় বাবা, এটা আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, আল্লাহর কালামের কথা। মানে কার কথা? আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়ে পরীক্ষা করব। তবে ইমানদার পরীক্ষায় পড়ছো, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা সূরা বাকারার 153 আয়াতের মধ্যে সুন্দরভাবে জানায় দেয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। আল্লাহর ওলি আল্লামা কারশি রহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের বুজুর্গ বড় মুসিবতের মধ্যে পড়ে গেছে, কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া বিছানায় পড়ে আছে। এদিকে আল্লাহর বান্দা চিন্তা করলো না না, হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমি বিবাহ করব না, কারণ আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলাইছে। আল্লাহ আমাকে পরীক্ষা করুক, আমি পরীক্ষা দিতে রাজি, তবু আমি অন্য কোনো মেয়েকে কষ্ট দিব না। একটা নারী আমার ঘরে আইসা আমার কারণে কষ্ট করবে, হতে পারে না। আল্লাহর ওলি চিন্তা করলেন, ভাবলেন আমি বিবাহ করব না। আবার কিছুদিন পরে সিদ্ধান্ত ঘুরায় ফেলাইলেন, না না, বিবাহ করা এটা আমার রাসূলের একটা সুন্নাত। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে, এরে কারশি আল্লাহওয়ালা দাবি করেছ অথচ আমার সুন্নাতটাই তো পালন করলা না, আমি কি জবাব দিব? না না, আমি নবীর সুন্নাত অবহেলা করতে পারবো না, নবীর সুন্নাত পালন করব। এবার মুরিদদেরকে ডাক দিয়া কাই, মুরিদের দল, বাবাজি আমার জন্য তোমরা একটা নেককার দিনদার একটা মেয়ে দেখো, তবে শুনে নাও, যেই মেয়েটা আমার জন্য দেখবা মেয়েটা হতে হবে আল্লাহওয়ালা, মেয়েটা হতে হবে দিনদার, তবে মেয়েটার কাছে আমার কথা সব খুলে খুলে বলবা। আমি যে অসুস্থ মাজুর মানুষ, আমি যে কুষ্ঠ রোগের রোগী, আমার অসুস্থতার কথা খুলে বলার পরেও যদি দেখো কোনো মেয়ে রাজি হয়, আমি একমাত্র ওই মেয়েটাকেই বিবাহ করব। আল্লাহর ওলির একজন মুরিদ ছিল, তিনিও বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহর বান্দা মুরব্বী। একটা দৌড় মাইরা তার বাড়িতে চলে গেল। বাড়িতে যায় তার একটা আদরের কন্যা ছিল। কন্যাকে ডাক দিয়া কামারে, আমার জীবনে একটা আশা ছিল, আমি ভালো একজন তাকওয়াওয়ালা যুবক আল্লাহওয়ালা পাইলে তার কাছে তোমার হাতে তুলে দিব। আর আমগো বাবাজিদের কি টার্গেট থাকে, আমার অনেক বাংলাদেশের অনেক বাবা গো একই টার্গেট, আমার মেয়েটারে ভালো টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা পাইলে হাতে উঠাইয়া দিয়ে যদি দিতে পারতাম, এরপরে আমি বুড়া মরলেও কোনো আফসোস ছিল না। কথা কোন ঠিক কি না? ওরে বুড়া টাকায় শান্তি দিতে পারে না, বাড়ি গাড়িতে শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? এজন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আমার বাংলাদেশে কত মা বোন পাওয়া যায়, অনেক মা বোন আছে, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চোখে দেখতে পারে না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদেশিওয়ালা লন্ডনওয়ালা। কথা কোন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, আল্লাহর কসম করে বলে যাই, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও নবীর উম্মত, এবার মুরব্বী বাবা একটা দৌড় মাইরা ডাক দিয়া কামা, আমার মনে আশা ছিল মারে তোরে আমি ভালো আল্লাহওয়ালা একজনের কাছে তুলে দিব, তবে মা সুসংবাদ শুনে নাও, আমি যেই হুজুরের কাছে আসা যাওয়া করি আল্লাহর ওলি তিনি বিবাহ করবেন সিদ্ধান্ত নিয়েছেন। ও মা, তুমি যদি রাজি থাকো আমি আমার ওলির হাতে তুলে দিতে চাই। মা শুনে নাও, আমার ওলি আল্লাহর ওলি কিন্তু অসুস্থ মানুষ, মাজুর মানুষ, তার খেদমত কিন্তু বেশি করা লাগবে। মা রে, বুঝা দেখো তুমি রাজি কি রাজি না, পারবা কি পারবা না। কথাটা শোনার পরে মেয়েটা একটা বাক্যে ডাক দিয়া বলল, বাবা মনে কোনো কিছু করবা না, কোনো চিন্তার সুযোগ নাই, তুমি যেই আল্লাহর ওলির কথা বলছো নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমি রাজি হয়ে গেলাম। বলে বাবা তুমি রাজি হইছো? ও মা, তুমি মনে হয় শোনো নাই, আল্লাহর ওলি কিন্তু অসুস্থ মানুষ, মাজুর মানুষ। মেয়েটা ডাক দিয়া কা, বাবা শুনেছি, বুঝেছি, বুঝাই রাজি হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এরে মা, তুমি কেন রাজি হইলা বলো? মেয়েটা ডাক দিয়া কা, বাবা দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়ায় বেশি দিন থাকবো না, আর স্বামী তো এমন একটা দামি জিনিস, কারণ নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস
ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, ও নারীরা, তোমরা 4টা গুণ যদি অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হলো স্বামীর খেদমত। এই যে 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর মাহে রমজানের রোজা, রোজা সামনে আসতেছে কিনা, এটা চলতেছে রজব মাস। এই রজব মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই রজব এবং শাবানের বরকত দান করো। ও মালিক, রমজান পর্যন্ত তুমি হায়াতকে নেক হায়াত দান করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দোয়াটা করতেন, আমাদেরও বেশি বেশি করার দরকার আছে না নাই? তাহলে আমার সাথে বলেন বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি করব, আল্লাহ তৌফিক দান করুক। বলুন আমিন। 1 নম্বর আমল হলো মাগো মাহে, 1 নম্বর আমল হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর আমল হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর আমল হলো পর্দার আমল, 4 নম্বর হলো স্বামীর খেদমত। এবার মেয়েটা ডাক দিয়া কা, বাবা, আমি জীবনে নেক আমল যাই করেছি, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহ পাক যদি প্রশ্ন করে, এই আমার বান্দি, দুনিয়ায় পাঠাইলাম, কত নিয়ামত দান করলাম, কি নিয়ে আসছো বলো, আমি তখন অন্তত এই কথাটা বলতে পারবো, মালিক রে, যেভাবে আমল করলে তুমি রাজি, তোমার রসুল খুশি, ওইভাবে আমল আমি করতে পারি নাই। তবে মালিক রে, তোমার একজন বন্ধু, তোমার ওলির স্ত্রী হইয়া তার খেদমত করে করে আল্লাহ ওই ছোট্ট আমলটা নিয়ে তোমার কাছে হাজির হয়েছি। আল্লাহ তাআলা হয়তো বা স্বামীর খেদমতের বদৌলতে সেদিন খুশি হয়ে বলবে, আরে আমার বান্দি, যা যা, তোর স্বামী খুশি, আমি আল্লাহ খুশি, যা যা, আমি তোর স্বামীর খেদমতের বদৌলতে আমি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহর ওলির কাছে মুরব্বী একটা দরুমাইরা ডাক দিয়া কয়, হুজুর, আপনার জন্য পাত্রী রেডি। বলে কে কে? বলে আমার একমাত্র কন্যা। এই বাবা, আপনার কন্যাকে আপনি কি আমার কথা খুলে বলছেন? হ্যাঁ বলেছি। এই বাবা, আপনার মেয়েটা কি তারপরও রাজি? বলে হ্যাঁ হ্যাঁ, আপনার কুষ্ঠ রোগের কথা শুই নাও রাজি। শুধু রাজি না, আপনার কথা শুই না আরো বড় খুশি, আপনার মতো অলির স্ত্রী হয়েছে, খেদমত করার সুযোগ পাবে, এই জন্য সে বারবার শুকর আদায় করে। আল্লাহর ওলি কয়, বাবা তাহলে আর দেরি কইরো না, বিবাহ পড়ায়া দাও। এবার বিবাহ পড়ায়া দেওয়ার পরে, এরে যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে কপাল বড় ভালো। নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল। ঠিক কিনা? ও যুবক ভাই, এবার দেখো, বিবাহ পড়ায় দিছে। বাসর ঘরে যাওয়ার পর নেককার বিবি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক, এমন একজন ওলির স্ত্রী হইতে পেরেছি, আল্লাহ শুকর আদায় করি। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আল্লাহ গো, তোমার এই ওলির বিবি হয়েছি, আমি যেন সুন্দরভাবে হক আদায় করে করে আমার স্বামীর মরণের আগ পর্যন্ত খেদমত করতে পারি, সেই তৌফিক দিয়ে দিও। সুবহানাল্লাহ। এটা বিবি দোয়া করতেছে বাসর ঘরে বইসে। এদিকে আবার আল্লাহর ওলি দোয়া করে, ওরে মালিক, তোমার কাছে আমি আবদার জানাই, এমন অসুস্থ মানুষের বিবি হওয়ার জন্য যেই মেয়েটা রাজি হয়ে গেছে, আমি অসুস্থ মানুষ, মাজুর মানুষ, এত কিছু শোনার পর যেই মেয়েটা আমার বিবি হওয়ার জন্য রাজি রে, বলি নিশ্চয়ই তোমার একজন প্রিয় বান্দি হবে, খাঁটি বান্দি হবে। আল্লাহ, আমি আমার স্ত্রীকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আল্লাহ ও মালিক, তুমি আমাকে অসুস্থ বানাইয়া ইমানি পরীক্ষার মধ্যে ফেলাইছো, আমার কোনো বাধা নাই, আমার
আমার কোনো টেনশন নাই, মন খারাপ নাই। তবে মালিক রে, তোমার কাছে আজকে ছোট্ট একটা আবদার। আমার বিবির কাছে আমি যখন সামনে যাব, এই সময় অল্প সময়ের জন্য আল্লাহ তুমি আমাকে অসুস্থতা দূর কইরা আল্লাহ সুন্দর সুস্থতা বানাইয়া সুস্থতার নিয়ামত দান কইরা সুন্দর সুদর্শন একজন যুবকে পরিণত করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ এটা শুধু চাই আমার বিবির সাথে সাক্ষাতের সময় আবার যখন সাক্ষাৎ করে আসবে তখন আবার তুমি পরীক্ষা ফেলাইয়া দিও। আল্লাহ আমার বিবির আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুন্দর সুদর্শন যুবকে পরিণত করে দেয়। যুবক আল্লাহর ওলি বাসর ঘরে ঢোকার পর এবার বাসর ঘরে রুইকা তাকায় দেখে বিবি সালাম দিল। সালাম দিয়ে যখন বন্ধু ঘরের মধ্যে প্রবেশ করলো, তাকায় দেখে কিরে বিবি একটা নজর স্বামীর চেহারার দিকে তাকাইয়া অন্যদিকে মুখটা ঘুরায় ফেলাইছে। এই বিবি, স্ত্রী স্বামী স্ত্রী যখন বিবাহের পর একত্রিত হয় তখন একে অপরের দিকে তাকানো এটা রাসূলের একটা সুন্নত। ও বিবি আমার, অথচ তুমি আমার দিকে না তাকাইয়া অন্যদিকে চেহারাটা ঘুরাইছো, কারণটা কি বলো? বিবি ডাক দিয়া কয়, কিসের স্বামী, কিসের সুন্নত? আপনি তো আমার স্বামী হতে পারেন না, কারণ আমার স্বামী যিনি হবেন তিনি তো হবেন কুষ্ঠরোগের রোগী। আল্লাহু আকবার। আমার স্বামী যিনি হবেন তিনি তো হবেন অসুস্থ মাজুর মানুষ। আপনি তো সুন্দর সুদর্শন একজন যুবকে পরিণত, আপনি তো আমার স্বামী হতে পারেন না। এরে মুসলমান, কেমন স্বামীর খেদমতের পাগল। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, নেককার বিবিরা স্বামীর খেদমতের কেমন পাগল, কেমন পাগল দেখো। এবার স্বামী ডাক দিয়া কা, বিবি রে মনে কিছু করবা না, আমি এই নেয়ামতটা আমি শুধুমাত্র তোমার ভালোবাসায় আল্লাহর দিকে চেয়ে এনেছিলাম। বিবি রে আসলেই কিন্তু তোমার স্বামী আমি সেই অসুস্থ মাজুর মানুষ। এবার বিবি ডাক দিয়া কা, স্বামী তাই যদি হয় তা আপনি আমাকে তালাক দিয়া দেন, কারণ আমি আপনার বাড়ি গাড়ি দেখে টাকা পয়সা দেখে আপনার বাড়ি আসি নাই, আমি আপনার বাড়ি এসেছি আপনার বিবি হওয়ার জন্য রাজি হয়েছি, শুধুমাত্র আপনি অসুস্থ এই কথা শুনে। কারণ আপনি অসুস্থ স্বামী, আমি আপনার সুস্থ বিবি, আপনার খেদমত মন ভরে ভরে আপনার খেদমত করব, আর আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার খেদমতটাকে মালিকের সামনে পেশ করবে। এটা ছিল আমার মনের আশা। যেহেতু আমার আশা পূরণ হবে না, আপনি সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে চেয়ে এনেছেন, তাইলে আমার দরকার নাই, আমাকে তালাক দিয়ে দেন। আর যদি আমাকে রাখতে চান তাহলে আল্লাহ যেহেতু খুশি আপনাকে অসুস্থ বানাইয়া আবার আল্লাহর কাছে আপনি অসুস্থতার নিয়ামত চেয়ে আনেন, আমি আপনার মন ভরে ভরে জীবনভর আপনার খেদমত করে আল্লাহর প্রিয় হয়ে যেতে চাই। ভাইরা আমার, ও যুবক ভাই, বলতেছিলাম নেককার বিবি ঘরে ঢুকাও কপাল খুলে যাবে। নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, স্বামী হিসাবে খেদমতের কোনোদিন কোনো ত্রুটি হবে না যুবকরি। 2 নম্বর হলো নেককার বিবির গর্ভে সন্তান হবে, নেককার সন্তান। কথা কান ঠিক কিনা?